الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا امرأة الصالحة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله पहाड़े फाड़ जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा कि मोहम्मद तख़्त पर होगी अदालत पर खुदा होगा बलग़ल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 ला illallah la ilaha 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 illallah Muhammadur Rasulullah
নয়নগর দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বিশাল ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী রজনী আখিরি বৈঠকের সম্মানিত সদর আঞ্জুমান জনাব সদর জনাব সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত বুড়া বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পাড়ার 104 নম্বর সূরা তেলাওয়াত করেছি। এই সূরার নাম হলো সূরা আল হুমাযা। সূরার ভিতরে আয়াতের সংখ্যা হলো 9টি। হাজিরিন, অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ এই সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ পাক জানিয়েছেন, যারা মানুষের পিছনে এবং সামনে সমালোচনা করে, পিছনে গীবত করে এবং সামনে গীবত করে, মানুষকে কষ্ট দেয় কথার দ্বারা, হাতের দ্বারা, ইশারার দ্বারা, ইঙ্গিতের দ্বারা, ধ্বংস অনিবার্য তাদের জন্য। 2 নম্বর দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলেছেন, ওই সমস্ত মানুষ যারা মালকে জমা করে, মাল কামাই করে এবং জমা করে আর বেশি বেশি করে গণনা করে। 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ভাবে তাদের এই মাল, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি যা আছে এগুলা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী। তাদের চিন্তা চেতনা এটা যে চিরস্থায়ী, সব এগুলো আমার সাথেই থাকবে। পরক্ষণে আল্লাহ পাক বলেন, কাল্লা, অবশ্যই না, লায়ুমবাদান্না ফিল হুতমা, অতি দ্রুত, অতি শীঘ্রই তাদেরকে হুতমায় প্রবেশ করানো হবে। হুতমা হলো জাহান্নামের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জাহান্নামের এক বর্ণনা দিয়েছেন, লম্বা বর্ণনা। ওয়ামা আদরাকা মাল হুতমা, প্রশ্নবোধক, পয়গম্বর আপনি কি জানেন হুতমা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ নিজেই বললেন যে এটা, এই আগুনটা আল্লাহ নিজেই প্রজ্বলিত করেছে। আগুনটা কিরকম হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুনে মানুষের শরীর পড়ে, আর এই আগুনে মানুষের কলিজা পুড়ে যাবে, কলব পুড়ে যাবে, হৃদয় পুড়ে যাবে। এই বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন এই সূরার ভিতরে। শানে নুজুল ছোট্ট করে বলে দেই, নবী আলাইহিস সালাম যখন দাওয়াতের কাজ করতেছিলেন, নবীজিকে কাফের মুশরিকেরা বলেছিল, আনা সাদিকুল আমিন, আল আমিন বলে তারা বলেছিল যে আপনার চাইতে বিশ্বাসী সত্যবাদী আর কেউ নাই। পয়গম্বর যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, যারা আনা সাদিকুল আমিনের উপাধি দিয়েছিল ওই সময় কালের ওই কাফেররা পয়গম্বর আলাইহিস সালামকে দাওয়াতের কাজে বিঘ্ন ঘটানোর জন্য সমালোচনা শুরু করে দিল। পিছনে সামনে বাজারে ঘাটে যেন আলাই কালিমাতুল্লাহর পতাকা উত্তীর্ণ করতে না পারে পয়গম্বর, বারবার প্রস্তাবনা পেশ করা হয়েছে। চাচাকে প্রেরণ করা হয়েছে, চাচা আবু তালেব গিয়েছেন, ভাতিজা আমি তোমার সাথে কথা বলার জন্য এসেছি। মক্কার কাফের মুশরিকরা, লিডাররা তো পরামর্শ করেছে, তুমি কি চাও? দাওয়াতের এই কাজ থেকে একটু সরে আসো।
নবী আলাইহিস সালাম বলেছিলেন, তারা আমাকে কি দিবে? চাচা আবু তালেব বলতে শুরু করে দিল, মুহাম্মদ ভাতিজা আমার, পেরেশানির কারণ নাই, দেওয়া হবে তোমাকে, তোমাকে তারা নেতা বানিয়ে দিবে, তুমি নেতা, লিডার। 2 নাম্বার, যত অর্থের প্রয়োজন অর্থের ব্যবস্থা করে দিবে, স্বর্ণ মুদ্রা যা লাগে সব দিবে। তুমি বিয়ে করেছো, তোমার বয়স 25, আর যাকে বিয়ে করেছো তার বয়স 40। কুমারী মেয়ে, সুবিন্যস্ত পরিপাটি, সৌন্দর্যময়, এরকম সৌন্দর্যময় এক মেয়ে তোমাকে দেওয়া হবে, তুমি যেটা পছন্দ করো। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন এতক্ষণ যাবত চাচার কথাগুলি শুনতেছিলেন। পয়গম্বর এবার বলতে শুরু করে দিলেন, চাচাজি, তারা আমাকে যেটা দিতে পারবে এটা তো তাদের জন্য দেওয়া সম্ভব, তারা আমাকে লিডার বানাবে এটা সম্ভব, স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দিয়ে আমাকে ধনী বানাবে এটা সম্ভব, মক্কার সবচেয়ে সুন্দরী রমণী আমার কাছে বিবাহ দিবে এটা তাদের জন্য সম্ভব। বলে যেটা তাদের জন্য সম্ভব এটা তো আছেই, বলে যেটা সম্ভব না, বলে কোনটা? পয়গম্বর বলেন, চাচাজি, আকাশের ওই উত্তপ্ত সূর্যটা যদি আমার হাতের ভিতরে এনে দেওয়া হয়, আর এই লাবণ্যময় স্নিগ্ধময় চন্দ্র যদি আমার আকরাল হাতের ভিতরে এনে দেওয়া হয়, আমি যে আলাই কালিমাতুল্লাহ এই দাওয়াতের কাজ করতেছি, দাওয়াতের কাজ থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। মুসলমান ভাইরা আমার, এই সূরার ভিতরে আল্লাহ পাক ওই সমস্ত কাফেরের কথা বলেছেন যারা নবীজির সমালোচনা করে। নবী এখন জমিনে নাই, নবীজির সমালোচনা করেছে কারা? কাফেররা। আর নবীর উম্মতের সমালোচনা করে কারা? যাদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইমানদার, তুমি ইমানদার, এটা একটা কোয়ালিফিকেশন। ঈমান আনার পরে যদি তুমি ইলমি দ্বীন শিক্ষা করে আলেম হয়ে যাও, ইলমের দৌলত যদি তোমার কাছে থেকে যায়, ইলমের দৌলত তোমার কাছে থাকার কারণে আল্লাহ পাক বলে দিয়েছেন, উতুল ইলমা দারাজাত। তোমার ইলম তোমার কাছে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইলম কোনটা? বলে কোরআনের ইলম, হাদিসের ইলম। এই ইলম যদি তোমার কাছে থাকে তাহলে আল্লাহ পাক জমিনের উপরে তোমাকে সম্মানিত করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা, যারা ইলম অর্জন করে তাদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। কিন্তু মুসলমান দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আগে সমালোচনা করেছে নবীর সমালোচনা, সাহাবায়ে কেরামের সমালোচনা, তাবেঈনদের সমালোচনা, এখনো সমালোচনা হয় মুহাদ্দিসের সমালোচনা, মুফাসসিরের সমালোচনা, আলিমদের সমালোচনা, ইমামদের সমালোচনা, মুয়াজ্জিনের সমালোচনা, হাফেজের কোরআনের সমালোচনা। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই সমালোচক কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা যারা সমালোচনা করে, পিছনে সমালোচনা করে, সামনে সমালোচনা করে, দোষ চর্চা করে বেড়ায়, মনে রাখবা তাদের ধ্বংস তাদের জন্য অনিবার্য। আল্লাহ পাক এই জন্য জানিয়ে দিলেন, আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন, যারা সামনে সমালোচনা করে হুমাযা, লুমাযা পিছনে সমালোচনা করে। মুফাসসিরিন কিরাম লিখেছেন, সামনে এবং পিছনে মানুষের দোষ চর্চা যারা করেন তাদের ধ্বংস অনিবার্য। আমাদের ভিতরে খাসলত আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহ পাক বলেন, এই কাজগুলি আমরা করব না। গীবত এমন মারাত্মক বিষয়, যদি আপনি কারো গীবত করেন,
কার দুশ্চর্চা করেন, মানুষটা দোষী না। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর গো পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, মানুষটাই দোষে দূষিত হয়ে গেছে, কাজে তার আলোচনা করা যাবে কিনা? রাহমাতাল লিল আলামিন বলেন এই আলোচনা করা যাবে না। বলে মানুষটা দোষ করে নাই, যদি তার আলোচনা করা হয় তাহলে সে তো এখন কি করলো? তহমত দিল, মিথ্যা তহমত দেওয়া হইল, আর মারাত্মক। হ্যাঁ, একটা মানুষ চোর, একটা মানুষ ডাকাত, একটা মানুষ লম্পট, একটা মানুষ হাইওয়ান, একটা মানুষের চরিত্র কুকুর শৃগালের চাইতে খারাপ। আপনি জানেন আপনার বন্ধুর বাড়িতে সে বেড়াইতে গিয়েছে অথবা আত্মীয়তার জন্য গিয়েছে, আপনি তার পরিচয়টা জানেন। এই আত্মীয়তা করলে সম্পর্ক খারাপ করবে। এখন যদি পরিচয়টা আপনি জানিয়ে দেন, তাহলে পরিচয় জানিয়ে দেওয়াটা কিন্তু গুনার কাজ না। একজন মানুষকে চুরির হাত থেকে বাঁচানোর জন্য, একজন মানুষকে ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য, একজন মানুষকে ছিনতাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য, একজন মানুষকে জুলুমের হাত থেকে বাঁচানোর জন্য, একজন মানুষকে লুটতরাজের হাত থেকে বাঁচানোর জন্য যদি আপনি তার পরিচয় বর্ণনা করে দেন, এই মানুষটাই ক্ষতির থেকে বেঁচে গেল, এটা জায়েজ। মুসলমান ভাইরা আমার, মহান মালিক পরওয়ারদিগার আলম জানিয়ে দিলেন দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ থাকবে, যেই মানুষগুলির কাজই হলো দুশ্চর্চা করা, দুষ্বর্ণনা করা, সামনে করা, পিছনে করা। এটা হলো একটা বিষয়। বলে আমরা মনে করি বান্দার হক বলতে ক্ষেতের লাইল শুধু ভিতরে নেওয়া, বান্দার হক বলতে তার দোকানের মাল চুরি করে খাওয়া, বান্দার হক বলতে ভাই বোনের হক নষ্ট করে দেওয়া, বান্দার হক বলতে আমরা এটাই বুঝি একজনের টাকা মাইরা দেওয়া। কিন্তু না না, রাহমাতাল লিল আলামিন বলেন তুমি বান্দাকে মানুষের সামনে কষ্ট দাও, একটা কথা তুমি বলেছ যার কারণে বান্দা দিলের ভিতরে কষ্ট পেয়েছে। তুমি মানুষের সামনে বান্দা আরেক বান্দাকে তুমি কষ্ট দিয়েছ, চোখের ইঙ্গিতে তার দিকে মানুষ বাঁকা চোখে তাকিয়েছে, সে কষ্ট পেয়েছে। তুমি তার ইজ্জতের উপরে আঘাত এনেছ কথার দ্বারা, চোখের ইশারার দ্বারা। পয়গম্বর বলেন সে যদি মাফ না করে তাহলে আমি আল্লাহ মাফ করবো না। মুসিবতের দিনে মানুষটা তার পিছনে দৌড়াইবে, বলবে যে ভাই আমি তোমাকে অযথায় একটা চট দিয়েছিলাম, আমারে মাফ করে দাও, অযথায় গালি দিয়েছিলাম, মাফ করে দাও, অযথায় তোমাকে ইঙ্গিতে কষ্ট দিয়েছিলাম, মাফ করে দাও। আজকে যারা আলেম ওলামার সমালোচনা করেন, ইমামের সমালোচনা করেন, মাদ্রাসার সমালোচনা করেন, মসজিদের সমালোচনা করেন, দ্বীন ইসলামের সমালোচনা করেন, সমালোচকদেরকে বলতে চাই মনে রাখবেন কাল কিয়ামতের মুসিবতের দিনে যারা আলেমের সমালোচনা করেছেন, যারা এলাই কালিমাতুল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় তাদের সমালোচনা করেছেন, এই সমালোচক আসামি হয়ে যাবেন আর পিছনে পিছনে ঘুরতে থাকবেন। যাদের সমালোচনা করেছেন তাদের গুনাহগুলি নিজের মাথার উপরে উঠাইয়া তারপরে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য এই একটা বিষয় আমরা আজকের মাহফিল থেকে শিখবো, আর কোনোদিন এই জবান দ্বারা কখনো কাউকে কষ্ট দিব না। কাউকে কষ্ট, জবানের দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, ইশারার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, লেখনির দ্বারা কষ্ট দেওয়া যাবে না। কবি বলেন মেরে জবান কলম সে, मेरे ज़बान कलम से किसी को दिल न दुखे, किसी को शिकवा न हो ज़िले आसमां मुझसे। জবানের দ্বারা, হাতের লেখনির দ্বারা, হাত দ্বারা মানুষকে কষ্ট দেবেন না। মনে রাখবেন এই জবানের দ্বারা কষ্ট দিলে এটা বান্দার হক নষ্ট করা হয়। কাউকে অন্যায়ভাবে চট দিলে, প্রহার করলে বান্দার হক নষ্ট করা হয়, কাউকে আঘাত করলে বান্দার হক নষ্ট করা হয়। ক্ষেতের লাইল যদি আপনি খাত ভিতরে নেন বান্দার হক নষ্ট করা হয়, তার মাল যদি আপনি নষ্ট করেন বান্দার হক নষ্ট করা হয়। পলিটিশিয়ান যারা আছেন পলিটিক্সের মাধ্যমে তাকে ঠকাইলে বান্দার হক নষ্ট করা হয়। ভাই বোনের হক যদি কেউ না দেন বান্দার হক নষ্ট করা হয়। মুসিবতের দিনে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। আমাদের সমাজে এমন মানুষ আছে এতিম অসহায় মানুষদের মাল বক্ষণ করে, আছে কিনা? এতিমদের হক দেয় না, ভাই বোনদের হক দেয় না, এরকম চরিত্রের মানুষ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি, হাজি,
নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা বুজুর্গ দেখা যায়, কিন্তু ভাই বোনের সম্পত্তি দেয় না, হক দেয় না। তোমার এই নামাজের 5 পয়সা দাম নাই, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যদি কোনো ব্যক্তি এতিম অসহায় এতিম মানুষদের মালগুলি বক্ষণ করে, জায়গা হোক, জমি হোক, সম্পদ হোক, টাকা হোক, মালগুলি বক্ষণ করেছে, অথবা এগুলা দিয়ে সে খাওয়া দাওয়া করেছে, মাল বক্ষণ করে নাই, এতিম অসহায়ের মাল বক্ষণ করলো না, জাহান্নামের আগুন দিয়ে সে পেটকে ভর্তি করে দিল। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর আল্লাহ পাক এই সূরার ভিতরে এই কথা জানিয়ে দিলেন। কি কথা আল্লাহ জানিয়ে দিলেন? আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, বলে ধ্বংস ওই মানুষদের জন্য। বলে কাদের জন্য? যারা সমালোচক, যারা মানুষের দুশ্চর্চা করে, পিছনে করে, সামনে করে, গীবত করে, শাকায়াত করে। আছে কিনা এই রোগ আমাদের মাঝে? বলেন আছে কিনা? দ্বিতীয় আমাদের মাঝে আরেকটা রোগ আছে। আল্লাহ পাক বলেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। পয়গম্বর ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি দেখবেন দুনিয়াতে কিছু মানুষ থাকবে, যে মানুষগুলি শুধু মাল কামাই করবে, মাল কামাই করবে, শুধু মাল কামাই করবে। নামাজের খবর নাই, মাল কামাই করে। রোজার খবর নাই, মাল কামাই করে। তাসবিহ তাহলিলের খবর নাই, মাল কামাই করে। আছে কিনা বলেন? মাল কামাই করার পরে মালগুলি গণনা করবে। আল্লাহ পাক তাদের কথা বললেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। দুনিয়াতে কিছু মানুষ থাকবে, মালকে এত আপন মনে করবে, মাল জমা করবে আর গণনা করবে, জমা করবে আর গণনা করবে। আমার এই ব্যাংকে 10 লাখ, ওই ব্যাংকে 5 লাখ, ওই ব্যাংকে তো ব্যাংকের চেক দিয়ে ভর্তি। ব্যাংকের এক ম্যানেজার ব্যাংকের প্রেসিডেন্টের সামনে গিয়ে বসেছে। ব্যাংকের প্রেসিডেন্ট ওনার সামনে বসার সাথে সাথেই বলে যে এত টাকা, এত টাকা, এতগুলি বাড়ি গাড়ি, সব হিসাব কিতাব সামনে। কোম্পানির ডাইরেক্টর, কোম্পানির ম্যানেজার এমডি সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য গেল সকালবেলা, সকাল 10টায়। এমডি সাহেব বসা আছেন। ম্যানেজারকে ডাক দিয়া বলে, ম্যানেজার, রাজবাংলায় 10 লাখ, বলে যে সোনালী ব্যাংকে 20 লাখ, এইভাবে করে ন্যাশনালে দাও 20 লাখ, আশায় দাও, কৃষিতে দাও। 20-30টা ব্যাংকের চেক বই এমডি সাহেবের সামনে আছে। ম্যানেজারকে ডাক দিয়ে বলে, ম্যানেজার, 30টা ব্যাংকের ভিতরে আমার 2 কোটি টাকা জমা করে দাও। এরকম লোক আছে কিনা বলেন? আখেরাতের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, দিন প্রতিষ্ঠার খবর নাই। ওই সমস্ত মানুষগুলির চিন্তা হলো, বেটাগিরি হলো, আমার এতগুলি বাড়ি আছে, এতগুলি গাড়ি আছে, এমআই মাল সামানা, সম্পদ, সন্তান, এগুলা কার দেওয়া? আওয়াজ করে বলেন, কার দেওয়া? আল্লাহ পাক জানিয়েছেন এগুলো আমার দেওয়া, এগুলা দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ বলেন, المال والبنون زينة الحياة الدنيا। মাল, সম্পদ, সন্তান, সন্ততি যা দেখতেছ তোমার হায়াত, এগুলো আমার দেওয়া। দেখো না দুনিয়ার দিক দিগন্তে তাকিয়া কত মানুষ বিবাহ করেছে 20 বছর, কোনো সন্তান নাই। কার শুধু মেয়ে হয়, ছেলে হয় না, কারো ছেলে হয়, মেয়ে হয় না। এগুলো আমার দেওয়া। অনেক মানুষ পড়াশোনা করে ডিগ্রির উপরে ডিগ্রি নিয়েছে, চাকরির ব্যবস্থা হয় না, ব্রিফকেস ভর্তি শুধু ডিগ্রি, ভালো চাকরি করতে পারে না, টাকা পয়সা নেই, গরিব মানুষ। আরেক মানুষ নামের দস্তখত করতে পারে না, কলম ভাঙ্গা ফেলায়, কিন্তু কোটি কোটি টাকার ডিল হয় তার সয়ে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন এগুলো আমার দেওয়া। আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কার দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? এগুলো আল্লাহর দেওয়া। বেড়াগিরি আমার না, শুকরিয়া আমার। আমার কি?
শুকরিয়া বেড়াগিরি না। একজন মানুষের বাসস্থানের জন্য 10টা বাড়ির প্রয়োজন হয় না, একজন মানুষের খাওয়া দাওয়ার জন্য 20টা মার্কেটের প্রয়োজন হয় না, একজন মানুষের খাওয়া দাওয়ার জন্য 100 বিঘা জমিনের প্রয়োজন হয় না। এটা দিলের প্রশান্তি, তুমি খায়া যাইতে পারবা না, থাইকা যাইতে পারবা না, পয়রা শেষ করতে পারবা না। এই মাল সামান আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করো আর তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ।